সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের আমরা লেসন 22 যেটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2 এই লেসনটি আমরা আজকে অর্থ সহকারে এবং ব্যাখ্যা সহকারে আমরা এটা রিডিং পড়ব। পাশাপাশি এটা হচ্ছে 65 পেজ। তো এখানে আমি আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা এই লেসনটি সম্পর্কে ধারণা পাবে, সম্যক এবং সুন্দর ধারণা পাবে। তো আমাদের এখানে লেসন 22 যেটা লেখা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, অর্থাৎ এই লেসনে আমাদের বিশ্বের আশ্চর্যজনক জিনিসগুলো এই সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে লিখছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই লেসনটা শেষ করে শিক্ষার্থীরা উইল বি এবল টু সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এটা পড়তে সক্ষম হবে এবং বুঝতে সক্ষম হবে এই অনুচ্ছেদটি। রাইট শর্ট প্যারাগ্রাফস, তারা সংক্ষিপ্ত একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তো এখানে এই নাম্বার বলছে নীরা অ্যান্ড মং ফ্রু আর এক্সাইটেড, নীরা এবং মং ফ্রু খুব উত্তেজিত। দে আর ওয়েটিং এগারলি ফর দেয়ার টিচার টু কাম অ্যান্ড স্টার্ট দ্য লেসন, তারা তাদের শিক্ষকের আশা নিয়ে অপেক্ষা করছে অ্যান্ড স্টার্ট দ্য লেসন এবং পাঠ শুরু করার জন্য। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারা আধুনিক বিশ্বের আশ্চর্যজনক জিনিসগুলো সম্পর্কে পড়তে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলো, নিচের অনুচ্ছেদটি পড়ো। পিপল ওপেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট, মানুষজন বিশ্বের আশ্চর্যজনক জিনিসগুলো সম্পর্কে প্রায় পড়ে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস, এর মধ্যে সাধারণত বিভিন্ন ভবন এবং নির্মাণ সম্পর্কে। দে আর অসাম অ্যান্ড ফ্যাবুলাস, তারা এগুলো হলো চমৎকার, অসাধারণ। নো ডাউট, নিঃসন্দেহে, এখানে অসাম অর্থ চমৎকার, দারুণ, অসাধারণ, মুগ্ধকর। আবার ফ্যাবুলাস এটা অর্থ অসাধারণ, চমৎকার। নো ডাউট অর্থ হচ্ছে নিঃসন্দেহে। তো নিঃসন্দেহে আসলে এগুলো চমৎকার এবং দারুণ। বাট দি ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল, কিন্তু বর্তমানের বিশ্বের আবিষ্কারগুলো আমাদের এগুলো হচ্ছে বিশ্বাসযোগ্য, আমরা আবিষ্কারগুলো বিশ্বাসযোগ্য। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস, পড়ো অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস, সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো। নাম্বার 1 হচ্ছে কম্পিউটার্স, কম্পিউটার সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তো এখানে বলছে দি ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, কম্পিউটার আবিষ্কার মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ চেঞ্জড এটা পরিবর্তন করেছে, দ্য লাইফ স্টাইল জীবনের ধারা, অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মানুষের জীবনধারা এটা পরিবর্তন করেছে। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সর্বক্ষেত্রে। উই ক্যান ইউজ ইট, উই ক্যান ইউজ ইট, উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, আমরা এটা ব্যবহার করি লেখাপড়ায়, কমিউনিকেশন যোগাযোগ, ওয়াচিং মুভিজ সিনেমা দেখা, লিসেনিং টু মিউজিক গান শোনা, প্লেয়িং গেমস গেম খেলা, ইট ইজ এটসেট্রা। তো আমরা উই ক্যান ইউজ ইট আমরা এটা ব্যবহার করি ফর স্টাডিজ পড়াশোনার ক্ষেত্রে, কমিউনিকেশন যোগাযোগ, ওয়াচিং মুভিজ সিনেমা দেখা, লিসেনিং টু মিউজিক গান শোনা, প্লেয়িং গেমস গেম খেলা, এটসেট্রা ইত্যাদি কাজে আমরা এটা ব্যবহার করি। ইন এ মোমেন্ট, এই মুহূর্তে, উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার, আমরা ইন এ মোমেন্ট মুহূর্তের মধ্যেই কম্পিউটারের মাধ্যমে উই ক্যান গেট আমরা পাই ইনফরমেশন তথ্য ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য আমরা মুহূর্তের মধ্যে কম্পিউটারের মাধ্যমে পাই। পিপল ডু নট ফিল লানলি, লোকজন একাকী, লানলি লানলি শব্দের অর্থ হলো একাকী বা একাকিত্ব আমরা বলতে পারি, একাকী। ফিল অর্থ অনুভব করা। পিপল ডু নট ফিল লানলি, লোকজন মানুষেরা একাকী বোধ করে না। অ্যাজ দে ক্যান সেন্ড ইমেলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস,
কেন তারা একাকী বোধ করে না? কারণ তারা পারে পাঠাতে ইমেল টু দেয়ার ফ্রেন্ডস, তারা ইমেল পাঠাতে পারে। ইমেল মানে হলো ইলেকট্রনিক যে চিঠি আমরা পাঠাই, ইমেল টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে তারা ইমেল পাঠাতে পারে, যেন তারা একাকী বোধ করে না। সাম of their friends are relatives also live in far off countries, তাদের কিছু কিছু বন্ধু এবং আত্মীয় স্বজন তারা দেশের বাইরে থাকে। ইভেন দে ক্যান টক টু দ্যাম পেজ টু পেজ অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, এমনকি আমরা তাদের সাথে মুখোমুখি পেজ টু পেজ অন ডিফারেন্ট, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মুখোমুখি কথা বলতে পারি, মানে তারা কথা বলতে পারে। উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। উইথ কম্পিউটারের মাধ্যমে এ পার্সন একজন মানুষ ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড, আর সে নিজেকে আপডেট রাখতে পারে, অর্থাৎ নতুন তথ্যের সাথে যুক্ত রাখতে পারে। হালনাগাদ, আপডেটের শব্দের অর্থ হচ্ছে হালনাগাদ অথবা নতুন তথ্যের সাথে যুক্ত রাখা। আমরা everybody should learn to use the computer, প্রত্যেকেরই কম্পিউটার শেখা উচিত, কম্পিউটার ব্যবহার শেখা উচিত। ইন ফ্যাক্ট, বস্তুত, দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে কি করে? দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস, কম্পিউটার লোকজনকে করে ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, লোকজনের কাজকে সহজতর এবং দ্রুততর করে। এট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়েছে। তো কম্পিউটার সম্পর্কে আসলে সুন্দর তথ্য এখানে দেওয়া হয়েছে, যে আমরা কি মানে আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার, এখানে লাস্টে যে সেন্টেন্সটি বললো ইনফ্যাক্ট, বস্তুত, দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, কম্পিউটার লোকজনের কাজকে সহজতর করছে এবং দ্রুততর করছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এ হচ্ছে আমরা 65 পেজ আমরা এটা শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এটা ভালো করে দেখে থাকো অবশ্যই বুঝবে। তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি লেসন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।